আনন্দ বিয়ে করতে গেল তুই জানিস? দেখলি তো কি কত দেরি হয়ে গেল। তোকে আমি বারবার বলেছিলাম তোর মনের খবরটা ওকে জানাতে, তুই না পারিস আমাকে বলতে পার। তুইও বললি না, আমাকেও বলতে দিলে না। তুমি আমাকে একটু থাকতে দেবে না? দুবেলা দুমুঠো খেতে দিতে পারবে না? দাদা, আমাকে তুমি তাড়িয়ে দিও না দাদা। এরকম বাজি জেতার কোনো মজাই নেই। কোথায় ভাবলাম ভরপেট আইসক্রিম খাবো, তা না মাত্র দুটো। খাও না। আমি বলে দাদার কাছ থেকে খাতা কিনবো বলে টাকা নিয়েছিলাম, এখন সেটাও শেষ হয়ে গেছে। আতুরে আই শোনো, সবসময় তো খাই খাই করো কেন? হ্যাংলা। আমি হ্যাংলা? নিজে বাজিতে হেরে এখন এসব কথা বলছো? হ্যাঁ, ইল্লি বলো বলো হেরে গেলাম। সহজ প্রশ্ন করেছিলাম যাতে তোমার খেলাটায় উৎসাহ বাড়ে, বুঝেছো বুদ্ধরা? একদম চুলে হাত দেবে না, সিনেমা যাবো। ভাল লাগে না, হ্যাংলা কোথাকার। এই হ্যাংলা, পালাচ্ছ কোথায়? এই দেখো, আমি কিন্তু একদম হ্যাংলা না। এই যে একটু আগে দুটো খুব সুন্দরী মেয়ে গেল আমার পেছন দিয়ে, আমি কি তাকিয়েছি? তাকাওনি? না, একদম তাকাইনি। না তাকালে বুঝলে কি করে ওরা মেয়ে, সুন্দরী, চুড়িদার পরা? বুঝলে কি করে? মিথ্যেবাদী। ট্যাক্সি! কোথায় গেছিলে? কেন? কোচিং ক্লাসে। জানো দাদা, আজকে না আমাদের কলেজে একজন নতুন প্রফেসর। আমি আজ নিজের চোখে তোকে পার্কে দেখেছি, আমার কাছ থেকে খাতা কেনা পয়সা নিয়ে। আরে যে সে ছেলেকে আইসক্রিম খাওয়াচ্ছিলি? না, ও যে সে একটা ছেলে নয় বড়দা, ও কোটিপতি। কোটিপতি হলেই ভালো, চরিত্রবান, দুদিন ফুর্তি করে চলে যাবে। না, ও আলাদা। আলাদা মানে? তুমি আমার সব কথা না শুনে মানলে। ও সামনের সপ্তাহে আমাদের বাড়িতে আসতো, তোমার সঙ্গে, মায়ের সঙ্গে কথা বলতে। কথা বলতে মানে? বিয়ের কথা? এটা আগে বলবি তো আমায়। তোর এই ভর সন্ধ্যাবেলা বোনটাকে মারলাম শুধু শুধু, তাই তোর লেগেছে? তুমি আমার ছবি না। বাবা, আরে আরে ছেলের নাম কি? রাহুল। ও বাবা, রাহু? রাহু মানে তো রাক্ষস? রাক্ষস নয়, রাহুল। ও বাবা, একে রাহু রাক্ষস, তার উপর হুল আছে। এই বোন, এই বোন, এই বোন, এই তোকে মেরেছি বলে আমার উপর রাগ করিস না। আসলে কি জানিস, আসলে আসলে আমি তোদের ভালো চাই। তোরা সবই ভালো থাক, আনন্দে থাক, সুখে থাক, এই চাই আমি। তো ছেলে কবে আসছে? সামনে সোমবার। হুট করে বললেই কি সোমবার মেয়ে দেখতে আসা হয় নাকি? কর্তা তো দিল্লিতে গিয়ে ব্যবসা নিয়ে মেতে আছে। একটা মাত্র ছেলে আমার, তার ব্যবস্থা তো আমাকেই করতে হবে। তাই রোববার রোববার আমি 4-5টা করে মেয়ে দেখে আসি। কি বলবো জানেন, পছন্দ আর হয় না। তাই ওমা, এখনো তুমি বসে আছো? যাও, ওকে ভেতরে নিয়ে যাও। যাও, নিয়ে যাও। যাও, ভেতরে যাও। একটা পান দেখি। না, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। চমৎকার। আসলে গায়ে গতরে ভালো মেয়ে আমাদের পছন্দ। মুখটি তো খুব মিষ্টি। আপনাকে বেশি কিছু দিতে হবে না। তা কি হয়, কিছু তো দিতেই হবে। কি কি চাই বলুন, তবে আমাদের সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য? তা আপনাদের যে সামর্থ্য, তাতে তো কিছুই চাওয়া যাবে না। তার চেয়ে বরং আমি একটা লিস্টি করে দেবো, সেই মতো জিনিসপত্র দেবেন। যেমন ধরুন ওই 24 ভরি সোনা। মা। 14 ভরি। মা। 5 ভরি। না মা, 2 ভরির নিচে আমি নিতে পারবো না। একই পাননি? না না, আমাদের সামর্থ্য অনুযায়ী নিশ্চয়ই দেবো। আপনি একটা লিস্ট করে দেবেন। না না, মাকে একদম লিস্ট বানাতে দেবেন না। কেন? দেখুন, মায়ের লিস্ট অনুযায়ী টাটা বিড়লাও যোগান দিতে পারবে না। শোন দাদা, আপনাদেরও সব কিচ্ছু দিতে হবে না, কারণ বিয়েটা আমি করছি, মা নয়। আপনাদের যতটুকু সামর্থ্য ততটুকু ওকে সাজিয়ে দেবেন, আমার কোনো দাবি নেই। বেঁচে থাকো বাবা। চলো মা, আমরা তাহলে এখন উঠি। সত্যি এত ভালো লাগলো, তোমার মতো ছেলে হয় না। 1 কিলো পান দিন তো। হ্যাঁ, আর নেই। পানও নেই? সব যোগ দিয়ে যে দাঁড়াচ্ছে তো প্রায় 20,000 টাকা ধাক্কা। কি বলছো দেখি? হ্যাঁ, এ তো 15,000। আর ওই একই হলো। বিয়ের বাজেট আর সরকারি বাজেট ওই একই। যখন বানাবি এক, যখন করতে যাবি দেখবি ঘাটতি। তোর তো 5,000 টাকা ঘাটতি ধরেছে, সরকারের কয়েকশো কোটি টাকার ধাক্কা। কিন্তু এত টাকা তো আমার কাছে নেই সুব্রতা, জোগাড় করি কি করে? রেখো মা, রেখো, ওপর থেকে দেখো।
কি হলো আনন্দবাবু, বাড়ি যাবেন না? হ্যাঁ যাবো। বাড়ি যান 6টা বাজে গেছে গা। কে বাড়ি যাবে না? আরে এত কি ভাবছো? বোনের বিয়েও দেখতে দেখতে হয়ে যাবে। 20,000 টাকা দরকার, আর আমার হাতে 1,000 টাকা নেই, কি যে করি। একটা উপায় আছে। কি সেটা বলো না। মানে আমার এক দূর সম্পর্কের বন্ধু আমাকে বলেছিল যে তার একটি মেয়ে আছে, সুশীলা, সুন্দরী, গৃহকর্মে নিপুণা, নাম হচ্ছে মমতা। সাক্ষাৎ মমতাময়ী, আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। তো তার বাবা বলেছে তাকে যদি কেউ বিয়ে করে 20,000 টাকা পণ দেবে। আচ্ছা কাশিম কাকা, যদি আমি মেয়েটাকে বিয়ে করি তাহলে ওই 20,000 টাকা আমি পাবো? হ্যাঁ নিশ্চয়ই, যে বিয়ে করবে সেই পাবে, রাজকন্যা আর রাজত্ব। তাহলে তুমি আমার ওখানে বিয়ের ব্যবস্থা করো। খুব ভালো। আচ্ছা তুমি মিথ্যে বলছো না তো? আমি মিথ্যে? হ্যাঁ। ছাতার ওপারে মিথ্যে রইল। লক্ষণের গন্ডি আমি কোনো দিন পেরোতে পারি না। ওরে জীবনে আমি মিথ্যে বলি না, তুই জানিস না। হ্যাঁ, আমি বলছিলাম যে ওই টাকাটা আমি চাই, যে করেই হোক। তুমি ওখানেই আমার বিয়ের ব্যবস্থা করে ফেলো। আহারে, এতদিনে বামুনের মেয়েটা পার হবে। তুই কিচ্ছু ভাবিসনি, আমি এই সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা একদম পাক্কা করে ফেলছি। মা, আমি তাহলে সুব্রতাকে বলে রওনা দিচ্ছি। হ্যাঁ রে, অচেনা অদেখা একটা মেয়েকে বিয়ে করবি বোনের বিয়ের টাকার জন্যে? তাতে কি হয়েছে মা, আমার তো বোন, তুমি আর না করো না। ভগবান তোর মঙ্গল করুন বাবা। কি বলছিস তুই? তুই তুই বিয়ে করে বোনের বিয়ে টাকা নিয়ে আসবে? উপায় কি বলো? টাকা তো চাই, যে করেই হোক। আমি ওদের কথা দিয়ে দিয়েছি। তুই একেবারেই কথা দিয়ে ফেলেছিস? হ্যাঁ, সামনের সপ্তাহে তো বোনের বিয়ে, হাতে সময় নেই। কিন্তু তুই তো মেয়েটাকে দেখিস না। কানা না খোঁড়া? না না, কাশিনাথ কাউ তো বললো কোনো খুঁত নেই। তাছাড়া আমার আবার জীবন সঙ্গী নেই, ও একজন হলেই হলো। না, আমি ভাবছি প্রিয়াকে। প্লিজ সুব্রতা, ও প্রিয়াকে এখন দেখো না, ওকে আবার সব বুঝিয়ে বলতে গেলে না আমি ট্রেন মিস করবো। ওরে বাবা, দেরি হয়ে গেছে। তুমি পরে ওকে সব বুঝিয়ে বলো না, আমি আসি। আয়। আশীর্বাদ করো যেন টাকাটা পাই। আনন্দদা, ও আনন্দদা, একটু উঠে দাঁড়াও তো। এমনি সব হয়ে গেছে, শুধু গলার কাজটা একটু বাকি। এ কি, আনন্দদা কোথায় গেল? এক্ষুনি তো ছিল, তোমার সঙ্গে কথা বলছিল না? চলে গেছে। চলে গেছে? ভাবলাম সোয়েটারের মাপটা নেব। যাক, তুমি একটু ঘুরে দাঁড়াও না। অমন হাঁ করে কি দেখছো? উফ, ঘুরে দাঁড়াও তো, মাপটা নেব। হ্যাঁ। ঠিকই আছে। সোয়েটারটা তুই আনন্দের জন্য বানিয়েছিস? হ্যাঁ, গত বছর দেখোনি কেমন একটা রংচটা পেটের কাছে ছেঁড়া সোয়েটার পরে ঘুরছিল? আমি জিজ্ঞেস করতে বললাম, তাহলে আমাকে একটা সোয়েটার বানিয়ে দাও। আমার হচ্ছে যত জ্বালা। তাহলে আমার মাপ নিলি যে? হ্যাঁ, সোয়েটার তো ফোলা ফোলা ঢোলা ঢোলা, ও আনন্দদার গায়ে ঠিক ফিট করবে। গলার কাজটা একটু বাকি আছে, এটা হয়ে গেলে ব্যাস। শোন, বলো দাদা। আনন্দ বিয়ে করতে গেল, তুই জানিস? কি বললে দাদা? আনন্দ বিয়ে করতে গেল। বিয়ে করতে গেল? কাকে, কবে, কোথায়? আজ রাত্রি মফস্বল, ট্রেন ধরে চলে গেল। কেমন মেয়ে জানে না, চোখেও দেখেনি। অদ্ভুত ছেলে, বোনের বিয়ে টাকা জোগাড় করতে না পেরে হট করে কাশিনাথের কথা রাজি হয়ে গেল, চললো বিয়ে করতে। ওরা ওকে 20,000 টাকা নগদ দেবে বলেছে। আমি যদি একটু সময় পেতে এই বাড়িটাকে বন্ধক রেখে ছেলেটাকে আমি বেঁধে রাখতে পারতাম। ছেলেটা দুনিয়ার আর কোনো খবর রাখে না। দেখলি তো কি কত দেরি হয়ে গেল। তোকে আমি বারবার বলেছিলাম তোর মনের খবরটা ওকে জানাতে,
তুই না পারিস আমাকে বলতে পার, তুইও বললি না, আমাকেও বলতে দিলে না। শেষ পর্যন্ত কিসব হয়ে গেল বল। আমি জানি তোর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কিসের স্বপ্ন দাদা? আমি তো ঠিক বুঝতে পারলাম না, কি স্বপ্ন? তুই আমাকে লুকোচ্ছিস কেন? আমি তো জানি, আমি কি জানি না তুই ওকে বিয়ে করে সারা জীবন স্বপ্ন দেখছিস, ও বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছিস? আমি কি জানি না? তুই কিছু ভাবিস না, তোকে আমি খুব ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবো, রাজপুত্রের সঙ্গে বিয়ে দেবো। না দাদা, আমাকে তুমি বিয়ে করতে বলো না, আমি বিয়ে করতে পারবো না দাদা। তুমি যদি একা থাকতে পারো, আমি কেন একা থাকতে পারবো না? আমাকে তুমি বিয়ে করতে বলো না দাদা। তুই কি বলছিস? সারা জীবন একা থাকবে একটা মেয়ে হয়ে? কেন দাদা, তুমি আমাকে একটু থাকতে দেবে না? দুবেলা দুমুঠো খেতে দিতে পারবে না? দাদা, আমাকে তুমি তাড়িয়ে দিও না দাদা। আমি ওকে সারা জীবনের মতো আমার সব কিছু মেনেছি। আমি তো পৃথিবীতে ওকে ছাড়া কিছু ভাবিনি দাদা। না, কখনো। আমি বিয়ে করবো না। আচ্ছা, এরকম করিস না, এরকম করিস না, করিস না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।